হ্যালো গাইজ, দেখো আমি ভোট দিতে বেরিয়ে পড়েছি, রেডি হয়ে গেছি। বর আমাকে ফোন করেছিল যে ওখানে ফাঁকা আছে ভোটের জায়গা, তাড়াতাড়ি ভোট দিতে যেতে। তার জন্য আমি রেডি হয়ে গেছি। দেখো ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ছেলে ঘুম থেকে উঠে পড়েছে। দেখো কেমন মিটমিট করে হাসছে, দেখেছো? মিটমিট করে হাসছে। এই ছেলেকে একটু আদর করে দিলাম। ছেলেকে নিয়ে যাব না, মায়ের কাছে থাকবে। বাইরে খুব রোদ হয়েছে, ছেলে ঘুমিয়ে থাকুক, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। আর দেখো টিভি চলছে, বাবা টিভি দেখছে। এই দেখো আমি বাইরে বেরিয়ে আসছি, দেখছি যে বর কখন আসবে। দেখো বাইরে খুব রোদ হয়েছে, আমাকে কেমন ঘাম দিয়েছে দেখেছো? আমি যে কীভাবে রোদে যাব সেটাই ভাবছি। বরকে ফোন করেছিলাম, বর বলছে আমি যাচ্ছি। তার জন্য আমি একটি ক্যামেরাটা ধরে দেখো কেমন ঢং করছি, দেখেছো কেমন ঢং করছি? দেখো তোমরা, এই যে দেখো বড় চলে আসছে। তারই মধ্যেখানে দেখো দাদু হচ্ছে বয়স্ক মানুষ, দাদুকে ভোট দিতে নিয়ে গেছিলো। এই যে দেখো পার্টির লোকেরা ভোট দিতে নিয়ে গেছিলো, দাদু ভোট দিয়ে চলে এসছে টোটোতে করে। দাদুর সঙ্গে কাকু গেছিলো, বাবা যায়নি, কাকু গেছিলো। এ দেখো দাদু প্রচুর বয়স হয়ে গেছে, 95 মতন হয়ে গেছে। দাদু হাঁটাচলা করতে পারে না, দাদুকে একদম বাড়ির বাইর পর্যন্ত নিয়ে চলে এসছে। দেখো আমি দাদু লাঠিটা নিতে যাচ্ছি, ক্যামেরাটা এদিক সেদিক হয়ে গেছে। বাড়ির সামনে দেখো একটা হরিমঞ্চ আছে। এই দেখো একদম দাদুকে বাড়ির পাশে একদম নিয়ে চলে এসছে টোটোওয়ালা। যে কাকু নেমে পড়লো দাদুকে নামাবে বলে। দেখো কাকু এদিকে আসছে দাদুকে নামাবে বলে। তখন মা বলল যে আর একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে, চেয়ারে বসার জন্য। তাই কাকু টোটোওয়ালাকে বলছে যে সামনের দিকে আরেকটু এগিয়ে নিতে। দেখো কাকু কেমন হাত নাড়িয়ে বলছে যে টোটোওয়ালা সামনের দিকে নিয়ে যাচ্ছে। দেখো দেখতে পাচ্ছ, সামনের দিকে নিয়ে যাচ্ছে। কাকু পেছন পেছন যাচ্ছে টোটোওয়ালার, যে টোটোর পেছনে টোটোওয়ালা নিয়ে চলে গেল। এই যে দেখো এরপর কাকু দাদুকে নাম করাবে একদম শূন্যে। আমি বলছিলাম যে লাঠি দিয়ে নাম করে, কাকু বলল না লাঠির দরকার নেই, আমি নামিয়ে দিচ্ছি। দেখো আমি চেয়ারটা সোজা করতে গিয়ে ক্যামেরাটা এদিক সেদিক হয়ে গেছে। এই যে কাকু দাদুকে নাম করাচ্ছে, দেখো নামিয়ে দিচ্ছে। বোন পাশে দাঁড়িয়েছিল, আমি বোনকে বলেছিলাম দাদুকে একটু ধরার জন্য। আর টোটোওয়ালা দেখছে দেখো কেমন দাদুকে নাম। দেখো যে দাদুকে বোন আর কাকু ধরে নিয়ে যে বসিয়ে দিল। তারপর কাকু হচ্ছে টোটোওয়ালাকে বলল চলে যাওয়ার জন্য। দেখো টোটোওয়ালা চলে যাচ্ছে। এরপর বর চলে এসছে, আমি বরের বাইকে করে যাচ্ছি। দেখো বর জানে না যে আমি ভিডিও করছি বলে, তার জন্য আমি খুব হাসছি। আর খুব রোদও হয়েছে, ঠিক আছে? দেখো কেমন হাসছি, কেমন মুখ ভেঙচাচ্ছি। দেখো বর তো জানে না যে আমি ভিডিও করছি বলে, তার জন্য আমার খুব হাসি পাচ্ছে। দেখো যেতেই যে ভোটের জায়গায় পৌঁছে গেছি, খুব রোদ হয়েছে, দাঁড়িয়ে আছি। দেখেছো, মুখটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো। আর ভোটের জায়গায় ফোন নিয়ে যাওয়ার অ্যালাউ নেই, তাই ফোনগুলো আমরা বাড়ির ভোট যেখানে হয় তার বাইরে রেখে দিয়েছি। দেখো এখানেই প্রাইমারি স্কুলে ভোট হচ্ছে। দেখো এরপর ভোট দিয়ে আমি শ্বশুর বাড়িতে ঢুকেছি, কারণ আমি শ্বশুর বাড়িতে বাপের বাড়িতে দুই জায়গায় থাকি। শ্বশুর বাড়িতে বয়স্ক শ্বশুর শাশুড়ি হচ্ছে, ওরা দেখতে পারবে না, বেশিরভাগই বাপের বাড়িতেই থাকে। অসুস্থ ছেলে, বুঝতে পেরেছো, তোমরা দেখেছো, আমি লাইভেও বলেছি, তোমরা আমার শর্ট ভিডিওতেও দেখেছো যে ছেলে অসুস্থ, তার জন্য বাপের বাড়িতে বেশি থাকি। শ্বশুর বাড়িতেও থাকি, কম থাকি। এই যে দেখো বর আমাকে নিয়ে আসবে, বাপের বাড়িতে নিয়ে আসবে, ছেড়ে দিয়ে যাবে বলে কোথায় চলে গেছে আর খুঁজে পাচ্ছি না। ঘরের এদিক সেদিক দেখছি। দেখো খুব রোদ হয়েছে, দেখতে পাচ্ছ। তারপরে আমি বরকে ফোন করলাম, দিয়ে বর বলছে আমি যাচ্ছি, তুমি দাঁড়াও, আমি যাচ্ছি। এই জন্য আমি বাইরে এসে দাঁড়িয়েছি। দেখেছো কেমন রোদ হয়েছে? আমার মুখটা দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছো যে খুব রোদে, তার জন্য আমি বাইরে এসে দাঁড়িয়ে আছি বর কখন আসবে। এই যে দেখো বর কখন আসবে। এরপর বর এসে বাইকে করে বাপের বাড়িতে চলে এসেছি। তারপরে দেখো মা ভোট দিতে বেরিয়ে পড়েছে, যে ভোটের কাগজ নিয়ে মা রাস্তার দিকে এগিয়ে যাচ্ছে। বোন আর মা দুজনে মিলে সাইকেলে করে যাবে। বোনকে আমি দেখাবো বলে ক্যামেরাতে এদিক সেদিক ক্যামেরা ঘোরাচ্ছি, কিন্তু বোনকে আর দেখতে পাচ্ছি না। বোন তো অন্যদিকে সাইকেল নিয়ে বেরোচ্ছে। দেখো আমি ক্যামেরাটা এদিক সেদিক ঘোরাচ্ছি। দেখো আবার বোনকে দেখাচ্ছি, বোনের মুখটা প্রথমে দেখতে পাবে না, গামছা দিয়ে এমন দাঁড়িয়েছে, বোন গামছা দিয়েই ঢাকা হয়ে গেছে। দেখো দেখো আমি ক্যামেরাটা ঘোরাচ্ছি, এই যে দেখেছো। এরপর বোন গামছাটা টেনে সাইকেলটা মুছে, হাতে কিন্তু ফোন ধরাচ্ছি। এরপর যখন তাকে আমি কিছু বলতে বললাম, হাই হ্যালো, সে কেমন বলছে দেখো, বলে হাই। দেখো কেমন বলছে ঢং করে, তোমরা দেখো সাইকেলটা মুছছে, দেখো আর কেমন বলছে হাই। সে যখন হাই বললো তখন আমি ক্যামেরাটা তার মুখের সামনে একদম নিয়ে চলে গেলাম। দেখো দিয়ে তখন সে বললো বাই। এই যে বোন চলে যাচ্ছে। বোন যতক্ষণ না সাইকেলে উঠছে ততক্ষণ আমি ক্যামেরাটা তার দিকেই ধরে রেখেছি, দেখেছো। এই যে বোন সাইকেলে উঠে চলে গেল, দেখতে পাচ্ছ। এই যে
সাইকেলটি চলে গেল। এরপর ভোট টোট দিয়ে এসে আর আসা হয়নি তোমাদের সামনে। ভোট দিয়ে এসে ছেলেকে যে ভোট দিয়ে এসেছি দেখো চাচ্ছি না, ভোট দিয়ে এসে ছেলেকে স্নান করিয়ে খাওয়ানো ঘুম পাড়িয়ে দিয়েছি। ছেলে এখন ঘুমাচ্ছে, তার জন্য আমি একটু তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। ছেলে এখন ঘুমাচ্ছে, দেখতে পাচ্ছ ছেলে সবসময় কোলে থাকে, এখন কোলেতে নেই। আর একটা আপডেট দেওয়ার আছে তোমাদের, ছেলে যে শব্দটা হয়েছিল শব্দটা এখন আর নেই, এখনটা অনেক কমেছে। আর ডাক্তার বলেছিল তো গলায় ঘা হয়ে গেছে, তার জন্য খেতে পারছে না ছেলে, খুব খাওয়ার সময় খুব কান্নাকাটি করছে, চিৎকার করছে, তার জন্য গলায় খুব লাগছে, বিশ্রাম লাগছে, কাশছে ও বোন। আর আর দেখো আমি মুখটা কেমন হয়েছে আমার সামনে, ক্যামেরার সামনে বসে, দেখতে পাচ্ছ তোমরা, দেখেছো। আর সবাই ভগবানের কাছে প্রে করো ছেলে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। আর সবাই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আমি যেন সামনের দিকে আরও এগিয়ে যেতে পারি। এই বলে টাটা। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর সবাই পাশে থেকো। টাটা, বাই।